আসসালামু আলাইকুম। আমাদের ওয়ার্ডের মেম্বার, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এমপি সবার কাছে আমাদের সিকরিয়া গ্রামের আবদার যে এতদিন থেকে আমাদের এই বেড়িবাঁধটা ভাঙছিল, যে বটর তলে বান্ধা যায় নাই, যে বিএসএফ এর কারণে ওরা বাধা দিয়েছিল। কিন্তু ওরা কি করছে, কালকে সন্ধ্যার পরে তাদের ওইখানে ওই জায়গায় যে তারা মাটি ফেলতেছে, কিন্তু আমাদেরকে প্রথমে ফালতে দেয় নাই মাটি। তারপর ওরা যখন ওইদিকে মাটি ফেলতেছে তখন আমাদেরকে বলছিল যে আমরা ওখান যে আমরা বাধা দিছিলাম, তারা কইছিল যে আমরা এদিকে করতেছি কাজ, আপনারা ওইদিকে করেন, সমস্যা নেই। তখন আমাদের এদিকে তো অনেকরে আমরা ফোন দিছি, যোগাযোগ করেছি অনেকের সাথে, কিন্তু রাতে কেউ একটা কেরেং বা একটা ডায়না ফাটাইতে পারে নাই। কি করার, আমরা এখন এলাকার ভাই বাতিজা সবাই মিলে কিছু কাজ আমরা নিজেরাই করছি, হাত কুদালে দুইটা টলি এনে হাত কুদালে কিছু কাজ আমরা নিজেরাই করছি। করার পরে এতটুক পর্যন্ত আমরা করছি। এখন যদি আপনারা মনে ইচ্ছে হয় আর আমাদের জন্য যদি একটু ভালোবাসা থাকে, তাহলে চেষ্টা করবেন ওই বাঁধটা, এখন মানে বিএসএফ বাধা দিচ্ছে না, যাতে আমাদের বাঁধটা বেড়িবাঁধটা হয়ে যায়। কারণ এলাকার উপকার হবে, সবারই উপকার হবে, শুধু আমাদের গ্রামের নাই। এইদিকে বেড়িবাঁধে যে বাঙ্গা এই পানিটা ঢুকলে ওই গনকিয়া স্কুলঘর, আলীনগর ওইদিকে চতুর্দিকে সরে যায়, কিন্তু সবারই ক্ষতি। যদি সবাই মিলে আমরা ওইটাতে বাদ দিতে পারি তাহলে সবারই জন্য ফায়দা, সবারই জন্য ভালো। আমাদের এলাকার রাস্তাটাও হলো, আর এই যে ক্ষেত কৃষি সব কিছু হলো। তো ওই পানিয়ে কিন্তু আমাদের এলাকার সবগুলা ক্ষতিগ্রস্ত করে, আমাদের শুধু না, গনকিয়া আলীনগর সবগুলা মিলিয়ে। তে এগুলো আবদার আপনাদের কাছে, একবারে রবির বাজার পর্যন্ত কিন্তু ওই পানিটা যায়। এখন আপনাদের কাছে আবদার এইটাই যে ও বাঁধটা যদি ওই আজকে বা কালকের মধ্যে বা আজকের মধ্যে ওরা যখন ওইদিকে কাজ করতেছে তখন আমাদের এদিকে বাধা দিবে না। আগে বাধা দিত, কারণ আমরা এখানে কাজ করছি, বাধা দেয় নাই। তারা কইছে করার জন্য, তারা নিজেরাই করতেছে তাদের কাজ, তাহলে আমরা আমাদের কাজ করার লাইগা। তাহলে আপনাদের কাছে এই আবদারটা, এখন আপনারা ভেবে চিন্তা করে দেখবেন কি করা যায়। এটা ঠিক আছে যে তারা যখন ওই তাদের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ওইদিকে আর কাজ করতে দেবে না। যেদিন তারা ওইদিকে কাজ করবে ওই কাজটা আমরা ওইদিকে করতে পারবো, কিন্তু তারার কাজ শেষ হওয়ার পর কিন্তু আমাদেরকে কাজ করতে দেবে না। এটাই বলতে চাচ্ছি আপনাদের কাছে। এখন আপনারা ভেবেচিন্তে দেখবেন কি করা যায়। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।